৫৬ বছরে আত্মহত্যা করেন আশা ভোঁসলের মেয়ে। সন্তান বিয়োগের যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন শিল্পী। কেন হারাতে হয়েছিল সন্তানকে, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ৯৩ বছর বয়সে প্রয়াত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে অসম্ভব ধকল, ফুসফুসে সংক্রমণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসায় আর সেভাবে সাড়া দিতে পারেননি প্রবাদপ্রতিম শিল্পী। হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশা ভোঁসলের জন্ম ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর। আশা ভোঁসলেকে ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে অভিজ্ঞ গায়িকা হিসাবে গণ্য করা হয়। ৮ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত তার কর্মজীবনে তিনি হাজার হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবন ছিল কষ্টে ভরা। প্রথম বিয়েতে বরের কাছে অত্যাচার থেকে সইতে হয়েছে সন্তান বিয়োগের যন্ত্রণাও। আশা ভোঁসলের ৩ সন্তান, যার মধ্যে ২ সন্তানের মৃত্যুশোক পালন করতে হয়েছে কিংবদন্তি শিল্পীকে। আশা ভোঁসলের মেয়ের নাম ছিল বর্ষা, যিনি ৫৬ বছর বয়সে আত্মহত্যা করেন। একটি প্রতিবেদন অনুসারে বর্ষা ভোঁসলে ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে এবং গণপতরাও ভোঁসলের কন্যা। গায়িকা ও প্রাক্তন লেখিকা বর্ষা ডিপ্রেশনে ভুগছিলেন, যার জন্য তিনি মুম্বাইয়ের জাসলাক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ফ্রিল্যান্স ক্রীড়া লেখক হেমন্ত কেনকেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই দম্পতির দাম্পত্য জীবন ছিল অশান্তিপূর্ণ এবং তারা আলাদা হয়ে যান। বিবাহ বিচ্ছেদের পর থেকেই বর্ষা তার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। যদিও বর্ষা ভোঁসলের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে আশা ভোঁসলের মেয়ে আত্মহত্যা করেছিলেন। ২০০৮ সালে বর্ষা ঘুমের ওষুধ খেয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচিয়েছিলেন। ২০১২ সালের ৮ই অক্টোবর ভোঁসলে মুম্বাইয়ের প্রভুকুঞ্জের বাসভবনে আত্মহত্যা করেন। তার মায়ের ড্রাইভার এবং গৃহকর্মীর বাড়ির সোফার ওপর রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন। মুম্বাই পুলিশ পরে তা বলে নিশ্চিত করেন এবং জানায় যে তিনি একটি লাইসেন্স করা অস্ত্র দিয়ে নিজেকে গুলি করেছিলেন। বর্ষার মৃত্যুর সঠিক কারণ প্রকাশ না পেলেও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তার ঘনিষ্ঠ বন্ধু ফটোগ্রাফার গৌতম রাজাধাক্যের মৃত্যুর পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, যা তাকে এমন মর্মান্তিক পদক্ষেপ নিতে প্ররোচিত করে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।